আপনারা জানেন যে আমাদের প্রায়শই আমাদের ডাক্তারদের কাছে বিশেষ করে মহিলারা এবং অনেক ক্ষেত্রে অনেক পুরুষরাও আসেন। সমস্যা নেই, সেটি হলো তার কি হচ্ছে, তার প্রস্রাবে প্রায় তার জ্বালা পোড়া হয় এবং প্রস্রাবের সাথে অনেক সময় রক্ত যায়। তো এগুলো সাধারণত আমরা ধরে নেই যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে এবং এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে সাধারণত দেখা যায় যে তার প্রস্রাবের জ্বালা পোড়া, রক্ত যাওয়া কিংবা জ্বর হওয়া এবং অনেক ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব হয় এবং তার দেখা যায় যে প্রায়শই তারা কমপ্লেন করেন যে তার প্রস্রাবের শেষ অংশে তার খুব জোরে একটি কামড় দেয় এবং সে ভয়ে প্রস্রাব করে না এবং প্রস্রাব অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। তো এই সকল ক্ষেত্রে আমরা পরামর্শ দেই যেন অবশ্যই শুরুতেই যেন একটি ফার্মেসিতে না যেয়ে, আমরা এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে আমার একটি টিপস হলো তারা যেন সহসাই প্রথমেই যেন একজন ডাক্তারের কাছে যান। কারণ অনেক ক্ষেত্রে আমরা একটি জটিল আকার ধারণ করে এই কারণে যে তারা একটি অ্যান্টিবায়োটিক খেয়ে আমাদের কাছে চলে আসেন। ফার্মেসিতে যান এবং ফার্মাসি যারা ওষুধের দোকানে তারা একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দেন এবং এটি খেয়ে আসে, পরবর্তী রোগটি নির্ণয় করা খুব জটিল হয়ে দাঁড়ায়। তাই আমরা মনে করি যে অবশ্যই তাকে একজন ডাক্তারের পরামর্শ নিবেন এবং ছোট্ট ১ টি বা ২ টি পরীক্ষা করে কিন্তু আমরা জানতে পারি যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। যেমন প্রস্রাবের যদি আমরা একটি রুটিন এবং মাইক্রোস্কোপিক এক্সামিনেশন কিংবা আ একটি কালচারাল সেনসিটিভিটি করি, তাহলে কিন্তু আমরা ধরে নিতে পারি যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আছে কি নেই। এবং এছাড়াও যদি এটি কি কারণে হয়েছে সেটি যদি আমরা আরো জানতে চাই, তাহলে আমরা সাধারণত একটি আল্ট্রাসোনোগ্রাম করি এবং তাতে আমরা বুঝতে পারি যে তার প্রস্রাবটি কি জমা থাকে কিনা কিংবা তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন রিকারেন্ট হচ্ছে কিনা সেগুলো কিন্তু আমরা এই আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে বুঝতে পারি। তো আমি পরামর্শ দিব যেন এই ধরনের রোগের ক্ষেত্রে যেন সে অবশ্যই যেন একটি দ্রুত ডাক্তারের পরামর্শ নেয় এবং আমরা সাধারণত বলে থাকি যে কি ধরনের চিকিৎসা আমরা করি। আমরা সাধারণত যখন আমরা দেখি যে তার কালচারাল সেনসিটিভিটি কোন ধরনের অ্যান্টিবায়োটিক দ্বারা তার এই জীবাণুটি প্রতিকার করা সম্ভব, সেই ক্ষেত্রে আমরা ওই ধরনের সেনসিটিভিটির উপর নির্ভর করে আমরা সাধারণত একটি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করি এবং অনেক ক্ষেত্রে যাদের রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয় তাদের ক্ষেত্রে কিন্তু আমরা লং টার্ম অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করে থাকি এবং আমরা সাজেশন দেই যেন সে যেন একটু বেশি বেশি পানি খায় কিংবা আমরা বলি কিছু কিছু খাবারের ক্ষেত্রে, যেমন আমরা বলি যে এইসব ধরনের জ্বালাপোড়া কমাতে পারে, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আমরা যেমন অ্যাপেল ভিনেগার যেটা আছেন, তারপরে আনারসের জুস, এগুলোকে আমরা খাবার জন্য তাকে উৎসাহিত করে থাকি। আর সাধারণত যারা আমরা কিছু প্রতিকারের জন্য যেটা আমরা বলে থাকি যেন কিভাবে এটি প্রতিকার করা সম্ভব, সেক্ষেত্রে আমরা বলি যে যাদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে আমরা সাধারণত এটি পরামর্শ দেই যে তারা প্রায়শই দেখা যায় যে তারা প্রস্রাব ধরে রাখে এবং তারা সহসা প্রস্রাব করতে যায় না। তাদের ক্ষেত্রে আমরা বলি যেন ৩ ঘন্টা বা ৪ ঘন্টার মধ্যে যেন সে তার প্রস্রাব যেখানেই হোক না কেন তাকে যেন একটু ভালো আ আ একটি ওয়াশরুমে যেয়ে যেন একটু প্রস্রাব করেন এবং তার ইউরিনারি ব্লাডারটা যেন এম্পটি করেন। এবং আমরা আরো বলে থাকি যে যাদের এরকম ঘন ঘন ইনফেকশন হচ্ছে তাদের ক্ষেত্রে বলি যেন আ বিশেষ করে যে বাথরুমের রাস্তার পানিটি যেন প্রস্রাবের রাস্তার দিকে না আসে, সেই ধরনের সাবধানতা যেন অবলম্বন করে এবং বিশেষ করে যাদের পিরিয়ডিক্যাল সময় যারা আমাদের কাছে আসেন তাদের ক্ষেত্রে আমরা বলি যেন ঘন ঘন প্যাড চেঞ্জ করা এবং যাদের অতিরিক্ত ব্লিডিং হয় তাদের গাইনোকোলজিক্যাল একটু পরামর্শ নেওয়া, এই ধরনের ক্ষেত্রে সাধারণত সে নিতে পারেন। এবং আমি মনে করি যে এই ধরনের রোগে যারা আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, তারা অবশ্যই একজন ইউরোলজিস্টের পরামর্শ নিবেন প্রথমেই এবং তিনি যেন ইউরোলজিস্টের পরামর্শ নিয়ে তার এই চিকিৎসাটা সম্পন্ন করেন। কারণ আপনারা জানেন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অনেক সময় কিন্তু খুব জটিল আকার ধারণ করে এবং আমাদের কাছে অনেক পেশেন্ট আসেন, তারা কমপ্লিকেশন নিয়ে আসে এবং তারা শেষ পর্যন্ত আইসিইউতে পর্যন্ত যেতে হয়। সুতরাং এই ধরনের রোগীর ক্ষেত্রে তারা যেন তাদের যারা বিভিন্ন ধরনের রোগ থাকে, যে আমরা জানি যে ডায়াবেটিস মেলাইটাস বা অন্যান্য রোগ থাকে, এগুলোকে যেন তারা কন্ট্রোল করে। তাহলেই দেখা যাবে যে তার এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা খুব সহসায় হচ্ছে না এবং সাবধানতা অবলম্বন করলেই এটি আমাদেরকে অনেকাংশেই প্রতিরোধ করা সম্ভব হয়ে থাকে।